হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই। আজকে আমি ডিমের রেসিপি নিয়ে চলে আসলাম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। তো এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে ভালো করে ডিমগুলোকে আমি মাখিয়ে নিলাম। তো একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখন তেল দিয়ে দিছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তেলটা গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এখন আমি ডিমগুলা এর মধ্যে দিয়ে দিলাম। ডিমগুলো আমি কিন্তু তেলের মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিব, ব্রাউন কালার করে। বাসায় কিছু না থাকলে আপনারা এভাবে ডিম সিদ্ধ করে আপনারা ডিম রেসিপি তৈরি করতে পারেন। রসালো ডিম রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। এখানে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছু আমি ব্লেন্ডার করে নিলাম। এখন কড়াইতে সবগুলা বাটা মশলা দিয়ে দিলাম। এখন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব তেলের মধ্যে, যাতে মশলার গন্ধটা চলে যায়। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রাঁধুনি মশলা সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যেহেতু ডিম কম, আমরা মানুষই কম, তাই আমি লবণও স্বাদ মতো দিয়েছি, যাতে লবণ বেশি হয়ে না যায়। এখন আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম আবারও। মশলা যখন কষানো হয়ে যাবে, উপর দিয়ে তেল বেশি উঠবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ডিম। ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিছি মশলার মধ্যে। এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে ডিমটাকে কষিয়ে নিব। তো বেশি ঝোলও না, বেশি পাতলাও না, বেশি ঘনও না। আমি এটাকে মাখা মাখা করে রান্না করব। উপর দিয়ে দিলাম কালো জিরা। এটাকে আমি ভালোভাবে রান্না করে নিব, যাতে নুন মরিচ সব কিছু ডিমের ভিতরে ঢুকে যায়। ডিমের মধ্যে কিন্তু অনেক আয়রন থাকে এবং পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, অনেক পুষ্টিগুণ। বাসায় কিছু না থাকলে আপনারা চটপট এভাবে ডিমের রেসিপি তৈরি করে নিতে পারেন। খুব সহজ একটা রেসিপি। এটাতে কিন্তু কোনো ঝামেলা হয় না। সিদ্ধ করে এটাকে রান্না করে নেবেন। তো যারা আমার ভিডিওটি দেখছেন, কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন, কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সুন্দর একটা মন্তব্য রেখে যাবেন। তো আমার নতুন নতুন রেসিপি দেখার জন্য আরও উৎসাহিত বাড়ে আপনাদের একটা কমেন্টের মাধ্যমে। তো আমার রেসিপিটি হয়ে গেল। এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম, পরিবেশন করে নিলাম। একদম খুব সহজ এই রেসিপিটি আপনারা বাসায় রান্না করে নিতে পারেন। এটা এতটা টেস্টি ছিল, অনেকটাই মজা হয়েছিল এই রান্নাটা। তো আমাদের বাসায় কিন্তু সবাই পছন্দ করে ডিম বোনা রেসিপি। যারা পুরাতন বন্ধু আমার ভিডিওটি অলওয়েজ দেখে যাও প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই একটু লাইক করে দিবেন। তো আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য মন থেকে দোয়া রইল। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।